দুই ভাই দুই রকম কথা বলল রাসূলের বিষয়। একটা হচ্ছে আল্লাহর ঠিকানা রাসূলবিহীন হবে না, আর একটা বিষয় হচ্ছে যে রাসূলবিহীন পবিত্র হওয়া যাবে না। এখন আমি বলতে চাই রাসূলবিহীন নবীর সঙ্গী হওয়া যাবে না। জয় গুরু জয় গুরু। ভালো। আমরা কিন্তু মনে করছি পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি ইবাদত করে নবীর সঙ্গে হবে এবং হাসরের দিন নবী আমার সাফায়াত করবে। এই কথাটা তো আমি এটাই বলতে চাই, এই কথাটা কি কোরআন মাফিক? আমার মনে হয় না। কোরআন মাফিক কথাটা কোনটা? যারা এই রাসূলের আনুগত্য করলো তারা নবীর সঙ্গী হলো। সূরা নিসার 69 নম্বর আয়াত। যেমন রাসূলবিহীন আল্লাহর ঠিকানা পাবেন না, যেমন রাসূলবিহীন আপনি পবিত্র হতে পারছেন না, যেমন রাসূলবিহীন আপনি নবীর সঙ্গে হতে পারছেন না। জয় গুরু জয় গুরু। কারণ কি? আপনি যত ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত করছেন, আপনার সব নষ্ট হয়ে যাচ্ছে ওই ফলগুলা। কারণ যারা রাসূলের আনুগত্য করবে তাদের কর্মফল নষ্ট হবে না, যারা রাসূলের আনুগত্য করছে না তাদের ইবাদত বন্দেগী ওই ফলটা পচে যাচ্ছে। জয় গুরু। হ্যাঁ ঠিক আছে। সূরা হুজরাতের 14 নম্বর আয়াত। আমরা রাসূলের আনুগত্য করে আল্লাহর ঠিকানা পেয়েছি, আমরা রাসূলের আনুগত্য করে পবিত্র হয়েছি, আমরা রাসূলের আনুগত্য করে নবীর সঙ্গী হব। আমাদের বিশ্বাস কুরআন মাফিক। জয় গুরু জয় গুরু। আমাদের কর্মফল নষ্ট হবে না, জয় গুরু জয় গুরু জয় গুরু। এটাও কুরআন মাফিক। তাই আমার গুরু চরণে আমি ভক্তি রেখে আমি এটাই বলতে চাই। আমার এক ভক্ত বলছি যে বাবা, আমি একজন মূর্খ মানুষ হিসাবে কুরআন সম্বন্ধে যতটুকু জানলাম, আমার গুরু হাসিবুল হক আল চিশতির চরণে আমি যে যাই পড়েছি, আমার এটা 7 জন্মের ভাগ্য। একজন এমএ পাস করে এই কুরআন সম্বন্ধে জানে না, একজন ডাক্তার পাস করে এসে কুরআন সম্বন্ধে জানে না, একজন ইঞ্জিনিয়ার এসে হয়ে আসে কুরআন সম্বন্ধে জানে না। জয় গুরু। এদেরকে আমার গুরু বলল যে মূর্খ। মূর্খ দিন সম্বন্ধে যারা চিন্তা করে না, আখিরাত সম্বন্ধে যারা চিন্তা করে না, আল্লাহ রাসূল সম্বন্ধে যারা চিন্তা করে না, কুরআন সম্বন্ধে যারা চিন্তা করে না, তারা কি হতে পারে? মূর্খ। মূর্খ। আমাদের গ্রামের পাশেই বাবু ওই হাই স্কুলের মাস্টার কাটা ভাঙায় মাস্টারি করতো ভাই শামসুল ভাই ছেলে রাসু মাস্টার, নাসু ভিগের ছেলে। তাহলে উনি হাই স্কুলের মাস্টার, কিন্তু তাহলে এমএ পাস। তো সিরাজুলের বাড়ি আমরা মহফিল করলাম, সকাল সন্ধ্যেবেলার দিকে এইভাবে ওয়াজ করলাম। তারপরে ওই গজল কাওয়ালি উনি বলছে যে সন্ধ্যের দিকে ওয়াজ মহফিল করলো, আর এই সারাদিন কীর্তন গাইলো সারা রাত। কি ধর্ম করে ওরা? তো যে দোকানে বসে আছে ওই দোকানদার বলছে এই দলের লোক, এটাকে। তা আমি আবার সামনে আগে যাই, বলছি ভাই কি বুঝলেন? তো বলছে যে এই সন্ধ্যেবেলার দিকে ওয়াজ হলো, তারপরে সারাদিন সারা রাত কীর্তন গাইলো না কি করলো, ওরা কি ধর্ম করে? তা আমি বলছি যে আপনি কিছু মনে করবেন না, আপনার ছোট ভাই হিসাবে আমি একটা কথা জিজ্ঞেস করবো। কোরআনে কি 5 ওয়াক্ত নামাজ আছে আপনি জানেন? তার আগে আপনি ওই কথা বলার আগে আমি একটা কথা বলবো। আপনি বলবেন যে তুই অশিক্ষিত মানুষ, কোরআন কিভাবে জানলি? এই জন্য আমি যার সাথে আছি আজকে দীর্ঘদিন 30-35 বছর, তিনি কোরআনের পরে এমএ ডিগ্রি, বাংলায় ডবল এমএ এবং 4টি ইউনিভার্সিটিতে না ডিগ্রি আছে।
তিনার সাথে মিশে মিশে সঙ্গ দিয়ে আনুগত্য করে বায়ুরূপী করে আমি এই কোরআন সম্বন্ধে জেনেছি। আপনি বলেন। তখন বলছে যে আমি তো এটা তো ভাবিনি ভাই। আমি বলছি যে দেখেন, আপনার যে বিষয় সম্পর্কে জানার দরকার ছিল, তোমার জীবন চলার একটা গাইড, সেইটা আপনি জানেন না শিক্ষিত মানুষ হয়ে। আপনি আবার আমরা যে ধর্মটা করেছি, যে প্রচারটা করেছেন, আপনি বলছেন যে কীর্তন গাইছেন না কি করছে ওরা। আপনারাই শিক্ষিতর মধ্যে একজন মূর্খ। তখন বলছেন যে গুড গুড ভাই, তোর সাথে পরে কথা হবে। যাই হোক, আমি বহুত কথা বলে ফেললাম। আমার গুরুর সামনে কথাগুলো আমার বিয়াদবি আমি মনে করি। তিনার চরণে আমি ভক্তি রেখে আমার কথা এখানে শেষ করলাম।